बुलबुल
তোকে আমি আমার ঘরে পৌঁছে দিব। उसके पहले बयाजी साहब वो बिजली रानी के नगरी में भी हो লালু সাহেব আমার কামনার পোস্টে ওকে আমি নিউ অ্যাপয়েন্টমেন্ট দেব তাই আগে দেব কিন্তু আমি লজ্জা হবে না ইন্টারভিউ আমরা দাদা মোর জাতি কোটি মাঠে ঘাটে কাম করে পেট ভরাই আর সন্ধ্যা হলে কোটার মধ্যে শুয়ে পড়ে তাই তোদের মতো ছোট জানামালের বুকের রক্তই দু পায়ে মারিয়ে আমরা জীবনে এতটা পথ এগিয়ে এসেছি। তাই তোরা যদি আজ আমার চোরার পথে বাধা হয়ে যাস এই বন্ধুকে ক্ষমা করবি তোর হবু বিজলির জন্য অনেক আগে আমার মামল সাজিয়ে রেখেছি আমার নামও সাজিয়ে সাজানো বাসর আর সেই বাসরে তোর বিজলিকে আবার এখান থেকে চলে যা নয়তো নদী তোকে না মিথ্যে পড়ানো মাথায় নিয়ে আমি চললাম তোর থেকে অনেক দূরে দিদি এখন तुम गयो कि सारे प्यार का बोलो এখন তুই ভাবছো সাহেব এখন মোট বানাবে
ना और कुछ नहीं बोले ना
এই অশ্লীল পোশাকে সাজবে না? তোমরা কি ভাবছো বলো তো? আরে না না না, আমি কিছু ভাবছি না। সে কি? আমি বিউটির স্বামী, অথচ বিউটিকে এই বিষয় থেকে আমার লজ্জা হচ্ছে, আর আপনি কথা বলছেন? না মানে আগামী আমার ভীষণ লজ্জা করতো। এখন কলকাতা শহরে থেকে থেকে সব মানিয়ে নিয়ে ফেলেছি। আমি আসি বিউটি, বাই। না ঋষি, কি বলতে স্পষ্ট করে বল। বিউটি, তুমি আমার স্ত্রী, যার জন্য কোনো পরিচয়। তুমি বাংলা শাস্ত্রকে গৃহবধূ। হাতে বা ব্লাউজে ভাবি নিচে দুটো দিয়ে শাড়ি পরা গৃহবধূর কাজ নয়। তাই বলে কেন না? মোটা হয়ে একটা ঘোমটা দিয়ে, কপালে একটা চাঁদের মতো সিঁদুরের টিপ পরে, লজ্জা করে লাদা হয়ে ঘরে কোণে বসে থাকবো। আমার ঠাকুমা মা এমনকি বড় বউ এই কাজেই শিখিয়েছে। আর সমস্ত কুসংস্কার আমি মানতে পারবো না। সংস্কার আরে না তুমি, আমাদের সভ্যতা আর অনেকখানি বদলে গেছে। মানুষ আগের তুলনায় অনেক উন্নত, অনেক সংস্কারমুক্ত। তাই আমি আপনাদের বোধশাস্ত্রকে সংস্কার করে একবারে মডার্ন করে দিয়েছি। এই সত্যটাকে সংশোধন করতে গিয়ে বার বন্ধুর বাস কি বলে? আর কি বলবো মেজো বৌমা, তুমি যে পোশাকে সেজেছো তাতে তোমার দিকে তাকাতে আমার লজ্জা করে। এই পোশাকে এই পোশাকে গল্প আপনি কি বলবেন? আরে আপনি একটা কথা বলেছি। সেই ক্ষমতারই পাঠশালার পুরনো বিদ্যে বিউটি, হ্যাঁ হ্যাঁ মেজো বৌমা, আমার মধ্যে রয়েছে খরচার পাঠশালার পুরো বুদ্ধির শিক্ষা। আর তুমি আর এটা বধু তোমার জানা নেই, ওই আধুনিক শিক্ষা জন্ম কিন্তু ওই খরচার পাঠশালাতে। কারণ উচ্চ শিক্ষিত হবার আগে তোমাকে একদিন পড়তে হয়েছিল ওই বর্ণ পরিচয়ে ক আ ক খ। একদিন আমার মতো মাটির ছেলেকে ছুরি মাটি দিয়ে লিখতে হয়েছিল একে চন্দ্র দিয়ে পক্ষ। আরে কমান থামবে কেন? বউটার কথার উত্তর দাও। তার আগে তুমি আমার কথা জবাব দাও। কেন কেন তোমাদের কথাই কথাই আমার অসম্মান করে? অসম্মান? দাদার কোথায় কোনোদিন বোনদের অসম্মান হয় না। এই দাদা আপনি আরে আমার দাদা হন কি যোগ্যতা আছে আপনার? এখন আমার কিচ্ছু বলা হয়নি। এবার আমি একটা কথা বলবো। আর এই মুহূর্তে এই সংসারটিকে আমাকে নিয়ে তুমি এই সংসারে আলাদা হয়ে যাবে। আমার কথা দিলে পারিস। তোর বাচ্চা তুই অনেক কষ্ট করে সংসারটা করেছিস। এই যে সংসারটা ভেঙে গিয়েছিল। তোমাকে সংসার করতে গিয়ে আমি তো আমার সংসারটা ভাঙতে পারি না। বিউটি, কি? তুমি আমার চোখ রাখছ? এবার আমি আমার কর্তব্য করতে বাধ্য হবো। এই মুহূর্তে তুমি বলতে গেলে বাচ্চাদের মধ্যে ক্ষমা ছিল না। ক্ষমা যদি চাইতে হয়, তোমার দাদা আমার কাছে ক্ষমা দেবে। এতকাল তো খাতে আর শিক্ষা দিয়ে এসেছি। এত নিচে নেমে গেছে। কি করলি? আসলে না। আমি কথা আমার সামনে নেই, আমার সামনে নেই। কখনো আমি তোমাকে আর অসম্মান করবো না। আমার ওই তিল তিল করে গড়া তোলা সংসারটাকে তুমি দেখে ওই চিতার আগুনে জ্বালিয়ে ওঠাবে যে বৌমা। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি এই সংসারটাকে চিতার আগুনে শোনো, শুনে ভাস্কর,
বোঝাবো? একদিন সব ঠিক হয়ে যাবে রে মাস্টার। ওইটা না আমার মেঘের মতো অবুঝ উঠতে পারে, অবুঝ একটু শান্ত হয়ে যাবি। কোন ভাবে আমি নিজের শান্তিকে সান্ত্বনা দেবো বলতে পারো বৌদি? জীবনে যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত করার কোনো পথই যে আমার কাছে খোলা নেই। আমি বোধহয় পাগল হয়ে যাবো বৌদি। আমি বোধহয় পাগল হয়ে যাবো। না, না রে মাস্টার না, তুই যদি এইভাবে ভেঙে পড়িস, তাহলে তোর দাদা কেমন করে স্থির থাকবে রে? কেমন করে স্থির থাকবে? কি হয়েছে বৌদি? না, কিছু না তো। তার মোটার মেয়েটা কাঁদছে কেন? না, ওই কাঁদিনি তো। হ্যাঁ, আমি তোকে দেখতে পাইনি বলে তোমার কাছে আমরা সব আমার কাছে সব লুকোতে চাই, তাই না বৌদি? সাক্ষর, কেন বৌদি কেন? হ্যাঁ, আমি একটা এই সংসারের একজন সমর্থ সুখ হাসি আনন্দ ভাগ করে তোমরা যেমন আমায় দিয়েছ, তাহলে এই সংসারের দুঃখের ভাগ কেন তুমি আমায় দিও না? সাক্ষর, ওই চোরের প্রশ্নের জবাব আমার কাছে জানা নেই। তাই যদি পারিস, আমাকে তুই ক্ষমা করে দিস ভাই। আমাকে তুই ক্ষমা করে দিস। আমাকে যখন তোমরা শুধু আমায় করুণা করতে চাও, ছাই না তোমাদের করুণা। তোমাদের মতো আমিও একটুকু কাঁদতে চাই, একটুকু ঠিক কাঁদতে আছে চাই। সাক্ষর। তুমি একবার আমার সঙ্গে এসো তো। একবার তোমাকে আমি ভালো করে দেখি তো। তুমি আমাকে দেখবে সাক্ষর? হ্যাঁ দিদি, হ্যাঁ আমি অন্য, তাই তোমার অন্তর দিয়ে আমি তোমাকে একবার ভালো করে দেখতে চাই। সাক্ষর, তোমার চোখের জল কোথায় দিদি? আমি তো কাঁদিনি ভাই। হে তো শীঘ্রই তুমি নিজেকে পাশান করে ফেললে দিদি। বধূ হওয়ার সঙ্গে তুমি মুছে ফেললে। চুপ করে সাক্ষর, চুপ করো। আমাকে তুমি বলো না। সারা জীবন আমি তোমার দিদি হয়ে থাকতে চাই। আমি যে তোমার দিদি রূপে দেখতে চাই না, আমি যে তোমাকে বৌদি রূপে দেখতে চাই। তুমিই তো আমাকে তোমার দিদি রূপে দেখতে চেয়েছিলে সাক্ষর। আমি ভুল করেছিলাম, আমি দিদি চাই না, আমি বৌদি চাই। সাক্ষর, ও ঈশ্বর, ও ঈশ্বর, তো কখনো তোমার কাছে কোনো প্রার্থনা করিনি, তোমার কাছে আমি প্রার্থনা করছি। এই মনের সামান্য চাটুকু তুমি পূর্ণ করো ঠাকুর, তুমি পূর্ণ করো। পূর্ণ হবে না। তোমার যাওয়া আমার কোনো বন্ধ হবে না। তাই তো তোমার মাকে ভালোবাসাটাকে ভুলে গিয়ে চিরকাল আমি তোমার দিদি হয়ে রয়ে গেলাম। তোমার দিদি হয়ে রয়ে আমার কল্পনায় শুকিয়ে আসছে, সারা দেহ অবশ্যই আসছে। আমাকে আসো, একটু আসো হৃদয়বান ব্যক্তি, আমাকে একটু জল দিয়ে দাও। ওতে বিষ পেছনে আছে, বিষ দিয়ে আমায় মেরে ফেলতে চাও। কিন্তু আমি বাঁচতে চাই, আমি ফিরে পেতে চাই আমার হারানো দিককে। যাও, নিয়ে যাও, নিয়ে যাও। বাবা, তুমি আমাকে বাবা বলে রাখলে। আমি আপনার ছেলে কি কখনো বাবার মুখে বিষ তুলে দিতে পারে? আপনি কাঁদছেন? আমার না তোমার মধ্যে একটা ছেলে ছিল, শুনে যাচ্ছি আমার চোখের সামনে তাকে নির্মম ভাবে খুন করেছে।
শুধু তাই নয় বাবা, শুধু তাই নয়, শয়তানটা আমার স্ত্রীকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। আর আমার একমাত্র মেয়ে মামনিকে কোথায় যে পাচার করেছে তা আমি আজও জানি না, আজও জানি না, আজও জানি না। কেন? আমার বিষয় সম্পত্তি সমস্ত কিছু কেড়ে নেওয়ার জন্য যে মেদিনীপুর কারখানার মালিক হিসাবে বেগম সুমিনাজি নিজেকে পরিচয় দেয়, ওই কারখানার মালিক ছিলাম আমি, এই সিদ্ধার্থ মল্লিক। ওই বেগম সুমিনাজি ছিল আমার কারখানার ম্যানেজার। ওকে আমি আমার ছেলের থেকেও বেশি ভালোবাসতাম, আর সেই ভালোবাসার সুযোগ নিয়ে শয়তানটা আমার পুরো পরিবারটাকে শেষ করে দিল, শেষ করে দিল। যা হারিয়ে গেছে তা হয়তো আপনি আর ফিরে পাবেন না। তবু আমার দৃঢ় বিশ্বাস যা বর্তমানে রয়েছে তা আপনি নিশ্চয়ই ফিরে পাবেন। আর দেরি না করে এই খাবারগুলো খেয়ে নিন। আর আমি ওই দূর থেকে পাহারা দেবো। আর আমাদের ঘন্টার ধ্বনি শুনলে শিগগিরই খাবারগুলো লুকিয়ে ফেলবে। কেমন? আজ অনেকদিন পর আমি পেট ভর্তি করে খাবো, পেট ভর্তি করে ভর্তি রুটি। গ্যাস ভর্তি জল কেন কেন তোর কৃষ্ণায় অনেক বেশি। আমি ওটাকে জলটাই পাচ্ছি, কিন্তু ওটার যদি কেউ এসে পড়ে তাহলে তো আমার রুটিটা হবে না। আমি বরং আগে রুটিটাই খেয়ে নিই। রুটি নয় রে পাগলা, রুটি না। তোর একমাত্র খাবার মাছের চামচ। খেতে না দাও, ওই গ্লাসের জলটুকু আমায় পান করতে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, জল খাবি? জল? আচ্ছা, নে নে খা। নে 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 খা। আগে বলো ঘরে খাবার এলো কোথা থেকে? আর তদন্ত কি আমাকে করতে হবে? তোর নিয়তি এখনো বলবে না কে তোকে খাবার পৌঁছে দেবে? বলবো না, আমি কোনো কথাই বলবো না। তবে বলো। কেন প্রশ্ন? কোনো কাজ না দেখিয়ে ময়দান থেকে আউট করে দেবেন। আশা, এই কথা। তোমায় না স্যার খেতে বারণ করেছে।
না খেয়ে থাকতে পারো না? খবরদার, দিলেও খাবে না আর না দিলেও খাবে না। মনে থাকবে তো? খুব খুব মনে থাকবে বাবা। আর দিলেও খাবো না, আর না দিলেও খাবো না, দিলেও খাবো না, আর না দিলেও খাবো না, দিলেও খাবো না, আর না দিলেও। বলরাম, তোমার চোখে জল কেন? কেন? বিপদ বিপদ? বিপদ মানে বিপদ, একবারে ভয়ঙ্কর বিপদ। নতুন ইনকামেন্ট ট্যাক্স অফিসার আপনার ট্যাক্স ফাঁকি দেওয়ার কাজটা জেনে ফেলেছে, তাই আপনাকে পাস দিতে ছুটে আসছে। তুমি না জেনে বাঘের গুহায় প্রবেশ করেছো। তুমি জানো না এত সহজে তোমাকে আমি দেব না। ওই ইনকাম ট্যাক্স অফিসারকে আমি প্রথম অস্ত্র দিয়ে ঘায়েল করার চেষ্টা করব। যদি ব্যর্থ হয় তুমি আমার দ্বিতীয় অস্ত্র নিক্ষেপ করবে। আমার তোমার পথে কোথা থেকে যে কাটা গজিয়ে ওঠে ঠিক আমি বুঝতে পারি না। ওরা কতই জানো না ওই বেবাংশ ব্যানার্জিতে ওটা বর্ম দিয়ে ঢাকা। এই বর্ম ভেদ করে কেউ তার দেহটাকে কত বিক্ষোভ করতে পারবে না। ওটা আপনার ভুল ধারণা মিস্টার ব্যানার্জি। আপনি ইনকাম ট্যাক্স অফিসার মিস্টার অফিসার। আরে আরে আসুন না, কি সৌভাগ্য আমার। বলো, আপনার জন্য আমি কি করতে পারি? ধন্যবাদ। এখন আমি আপনার সমস্ত চেক করতে চাই। ওগুলো তো আগের অফিসার চেক আপ করে গেছেন। আগের অফিসারকে আপনি যে আমার রিকোয়েস্ট করেছেন তা প্রমাণ? কত সময় করে পাবেন? আরে আমি বলছিলাম কি, আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই। 24 ঘন্টার মধ্যে সমস্ত রিকোয়েস্ট না করলে আমি কিন্তু আইনের পক্ষ নিতে বাধ্য হব। Just a 2 minute, Mr. Gosal. বলুন। বলছিলাম কি, এই টেক্সটটা আমি সরকারকে দেব, সেটা যদি আপনাকে দিই? What? আরে আসুন না মশাই, আসুন না। আমরা একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে নিজেদের ভবিষ্যৎটা সুন্দরভাবে গড়ে তুলি। সরকার আমাকে মাসে মাসে বেতন দেয় মিস্টার ব্যানার্জি। নতুন করে আপনার কাছে ঘুষ দিয়ে আমি আমার ভবিষ্যতে কলঙ্কিত করতে চাই না। আপনি কিন্তু ভুল করছেন মিস্টার গোসাল। এরকম ভুল জীবনে আমি অনেকবার করেছি এবং তার জন্য আমি গর্বিত এবং সুযোগ পেলে আমি আবার করবো। চলি, নমস্কার। সে কি স্যার, এই ঝিলিকের যৌবন তরঙ্গে একটুখানি সব রাখি চলে যাবে। আপনাদের মতো পুরুষদের মনে ঝিলিক মেরে প্রেমের আলো ঝেড়ে যৌবনের জলসাঘর। ওনাকে তুমি দারুণ ভাবে খুশি করে দিও, কেমন? তোমাকে আমি ছাড়বো না রে। সারা রাত আমি তোমাকে ঠিক এমনি করে আমার বুকের মাঝে জড়িয়ে ধরে রাখবো। মৌ মৌমাছি
অস্তিত্বের মূল্যটুকু বুঝলে না? ঠিক ঠিক তোমার নারীত্ব। মিস্টার ঘোষাল কোথায়? চলে গেছে। চলে গেছে? ফোন রাখতে পারবে না? এই তোমার ক্ষমতা। কি করবো স্যার? লোকটা যে আপনার মতো চামার নয়। চামার না হলে কেউ কি সালা চামড়ার সাথে বোঝে? বোঝে না, বোঝে না। মিস্টার ঘোষাল, হাত কেটে বেরিয়ে গেলেও তোমাকে আমি ছাড়বো না। বেশি কিছু ক্ষমতা দেখাতে চাইলে তোমাকে আমি দুনিয়া থেকে साली बिजली लाने के झिलिक बनिए साला बनारजी साहब को परफेक्ट करिए लीलो और अभी साला उसके से 2000 रुपया में बिक्री करे एकदम बेवकूफ बनिए गया साली लड़की तो नहीं एकदम एक्सप्रेस नहीं। अरे कौन हो भाई? আমি সবজি উস্তাদ ছগলনা। ओ सब छगोलाल तुम अब ठीक है तो भाई সারা এক মাস ধরে ঘুরে ঘুরে সারা পাতায় নিচে দে আমার লাঠি রুপিয়া তো দে। कौन रुपया? সে কি এর মধ্যে ঘুরে গেলে সারা 1000 টাকায় বিজলি মিস্ত্রিকে বিক্রি করে সারা এখন বলছে 200 রুপিয়া ওকে দিয়ে বলছে কোন রুপিয়া। साला हमारे को मालूम ना छिलो और 800 रुपया बाकी आछे तो ठीक है भाई दूसरा दिन लिए लिए সারা दूसरा दिन বলে বাড়াওয়ার বাড়া ফেরিয়ে দে সব টাকার মধ্যে। अरे साला बुद्धू कहेगा हम रुपया लिए घूम से ना किया जगह बहुत में ले लेना बहुत में ले लेना তুই কোথায় পিতা কোথায় খেলা করছিস সত্যি টাকা না দিলে আমার বিজলিকে আমি ফিরিয়ে নেব। और बिजली এখন ঝিলিক বানিয়ে বেলাজি সাহেব দিল में नौकरी করতে না হ্যালো সেটি। আরে ঝিলিক বিবি আসে নাচে নাচে আরে বিজলি কি সুন্দর লাগছে রে তোকে একেবারে বড় লোকের বিজির মতো। আমি বলেছিলাম না তুই যে সুকিয়া পারবি। ওটা কে সেটি? আমার সঙ্গে এভাবে কথা বলছে? আমাকে চিনতে পারছিস না বিজলি আমি তোর ওস্তাদ ছগলনা। ওস্তাদ ছগলনা? বিজলি চলো আমাদের সঙ্গে বিজলি করে যাচ্ছি সেটি। মাই ডার্লিং, ঝিলিক বিবি আমি এখানে একান্তে তোমার সঙ্গে একটু প্রেম লীলা করতে এসেছি। আর দেখো না ওই অসভ্য লোকটা আমাদের ডিস্টার্ব করছে। ওকে এখান থেকে চলে যেতে বলো। আর সালা বুদ্ধু कहेगा আরো यहाँ से निकालो यहाँ से ঠিক আছে আজ আমি চলে যাচ্ছি তবে একটা কথা মনে রাখলাম স্যার পরের দিন যদি টাকা না পাই আমার বিজলি যাবে ফিরিয়ে দেব। সারা, বিজলিকে তো পয়দা করা ভালো আছে। যে যখন খুশি তখন তুই এদিকে যাওয়া নিয়ে নেবে। अरे झिलिक बीबी आसेन आसेन ए हुसैन हमारे पास हमें लोग तुमको साफ दिल खुले কথা বলবে आसेन अरे क्यों लो झिलिक बीबी
বসেন আমার পাশ, না বসলে কথা কইবেন কিসে? বর্ষা আমার হয়ে গেছে শেঠ। কি বলবেন একটু তাড়াতাড়ি বলুন। সহজ আর ক্ষমতা আপনার অবশ্য নেই। ओ अच्छा, अब हम समझे कैसे झिलक बेटे। वो साला बुढ़ा का सामने तुम एक्टिंग के लिए ली लो। अच्छा झिलक बेटे, अब एक तो मीठी भाव बोलने सुने। वो बेटा ये सब तुमको केको रुपया महीना दे। শেখ হুজুর আপনার কি দরকার? हमें बोलते हो आपके झिलक बेटे। एक कलकत्ता में हमारा एक बड़ा होटल का कबाड़ा से। तुम चाहे तो वो बना जाओ। अभी তোমাকে পার্লামেন্ট ফেলবে দিবে, খানা भी দিবে, केला भी दिवे। अब हमारा होटल को संजय सवेरे कुछ नाश्ता मिला कर दे और आके हम तुमको साथ एक तुम दोस्त बोले इसीलिए हम तुमको 500 रुपया महीना भी देंगे। কথা বলছিলেন আমার না একটা নকরি ভীষণ প্রয়োজন, কিন্তু মনের মতো নকরি আমি কোথাও খুঁজে পাচ্ছি না। যদি দয়া করে আপনি क्या बोला? এর জন্য অবশ্য আমি আপনাকে মাসে মাসে 1000 টাকা মাইনে নিয়ে যাবো। আপনি ইচ্ছে করে একটা কথা মনে রাখবেন, এখন আমি প্রেমাংশ নাকি কাবার ঘোড়া, আর একটা মাত্র জায়গা আমি আপনাকে बहुत अच्छा धीरे धीरे बहुत अच्छा। लेकिन एक तो बहुत याद रखो धीरे धीरे हमें जनपद का खिलाड़ी से तुमसे भी ज्यादा खर्चा भी जाने और ज्यादा खिलाते भी जाने। সাদা সাদান বাচ্চা মানুষের তোরা আমাকে বিজলি থেকে ছিনিয়ে পালিয়েছিস। তোদের কাউকে আমি ছাড়বো না সরকার, কাউকে না। दो बोतल मद खाए जे हमारे बड़ा पूरा के সেদিনের ব্যবহারে যদি তুমি কাজ করবে তো চেষ্টা ঠাকুর করেছিলাম করেছিলি সব জল রাগ মানে? না মানে তোমার দিকে আমার সব রাগ জল হয়ে গেছে। क्या सीन है हमारे किसी जो जमाने छोटो जामा छोटो पेंटून पा থেকে খালি পর্যন্ত হাঁটু আমারে পা থেকে হাঁটু পর্যন্ত খালি হাঁটু থেকে কভার পর্যন্ত খালি কেটে যাবো বাচ্চাবে ফাস্টটা বলে বলেছিলাম কেন বাইরে এবার থেকে না ওই তোমার মতন ছোট জামা আর ছোট প্যান্টুন পরবো তার জন্য মানাবি একেবারে মনে হবে যেন 20 বছরের ছোড়া। আমার শোনো তোমার পিস আমি তোমার খাবো পিস তারপর তোমাকে হানুমন করতে হিমালয় নিয়ে যাবো কি মারলো ভীষণ মজা হবে কিছু क्या सीन मारी ऐसा ना मारी ओए ओए हिमालय थोड़ा जोर
লোকে হাসবে আর তুমি লজ্জা পাবে আনি মনে না করতে কিনা তুমি জানো আমি কার तेरी मेरी तेरी मेरी कहानी तेरी मेरी तेरी मेरी कहानी নাচ করা যায় তার থেকে আমি গাইছি আর আমি নাচছি क्या सीन है भाई আগে দাঁড়িয়ে আমি পিছলে নই আমি ছেলে আমার বুঝলি আমি আমি দূর থেকে তোর গান শুনে তোকে চিনিয়ে দিয়েছি আয় আয় বুঝলি একবার কাছে এসে আমার গানটা বুঝাই দে আমি আবার বলছি আমি পিছলে নই আমার নাম ছেলে কেন রে বুঝলি আমার তো কিসের তো অভিমান ওই ওই শয়তানদের কাছ থেকে তোর শরম বাঁচাতে পারি নাই বলে তুই বঙ্কুর উপর দোষা করেছিস বঙ্কু কি বলছি বঙ্কু বলে আমি কাউকে চিনি না জানি না তোর তোর চোখের চশমাটা খুলে একবার ভালো করে কি দেখ তো বিজলি আমি তোর সেই বঙ্কু যার হাতে হাত রেখে তুই ভালোবাসার শপথ নিয়েছিলি তোর জন্য কেঁদে কেঁদে সেই বঙ্কুর চোখের জল আজ শুকিয়ে গেছে রে বিজলি বঙ্কু আয় রে বুঝলি আবার আমরা সেই আগের জীবনে ফিরে যাই সাপের পিঠ মাথায় নিয়ে আবার আমরা দূর দেশের সাপের খেলা দেখাবো আমি ঢোল বাজাবো আর আর তুই সেই বাজনার তালে লেজে লেজে সাপ খেলাবি বাবুরা খুশি হয়ে অনেক টাকা বকশিস দিবে সেই টাকা জমিয়ে আমরা আমরা ঘর বানাবো বিয়া করবো না না রে বঙ্কু না আজ তুই আমাকে ওই শয়তানদের কামড়ারে কষাই খানায় তোর পিছকে গিয়ে আমি পলি হয়ে গেছি পলি হয়ে গেছি আমার ভালোবাসার মন্ত্র দিয়ে আবার নতুন করে প্রাণ দিব পারবি না কারণ তোর এই মরা ব্যক্তির অন্তর থেকে আজ নতুন করে জন্ম দিয়েছে আবার তাদের মুক্তি দাবি ছিলি তোকে তার মন মোহিনী হাসি তোকে তার দেখতে তোকে নেশা এই লজ্জা দিয়ে
এবার থেকে তুই আমাকে মেমসাহেব বলবি। তুই ঠিক বলেছিস মেমসাহেব। এই বঙ্কু ভিখারির ভালোবাসা দিয়ে তোর কাছে ওই বাবুদের টাকার ভালোবাসার মূল্য অনেক বেশি। তাই তুই আর বাবুদের দয়ায় অনেক টাকার মালিক। তাই আমি বঙ্কু ভিখারির ভালোবাসা মনে রাখলে তোর মনটাই নোংরা হয়ে যাবে মেমসাহেব, নোংরা হয়ে যাবে। ও নামে তুমি আমায় আপনি বলি মেমসাহেব। হয়তো ওটা শুনলে আবার আমি হয়তো ভুল করে তোমায় বিক্রি করে ডেকে উঠবো। হয়তো ভুলে যাবো যে বঙ্কুর বিক্রি আর ঝিলিক মেমসাহেব হয়ে এই বঙ্কু ভিখারির মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে। যে বঙ্কু ভিখারি আজ তোকে ভালোবাসার মূল্য দিয়ে কিনতে পারেনি, সেই বঙ্কু একদিন তোকে টাকার মূল্য দিয়ে সবার সামনে থেকে জোর করে কিনে নিয়ে যাবে। সেদিন কিন্তু তুই এই বঙ্কুকে কিনতে ভুল করিস না মেমসাহেব। তুই কিনতে ভুল করিস না, কিনতে ভুল করিস না। চিনতে তোকে আমার এতটুকু ভুল হয়নি রে বলতো। যেদিন তুই আমার সমস্ত অপমানের প্রতিশোধ দিতে পারবি, সেদিন এই ছেলে আমার তোর কাছে বিশ্রী করে ধরা দেবে রে বলতো। বিশ্রী করে ধরা দেবে।
তুমি কাঁদো, সবার চোখের আড়ালে তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদো, আর সেই চোখের জল দেখে মনে হয় তার জন্য আমি যাই, শুধু আমি। এটা আপনার কথা না। রাতের অন্ধকারে যখন আমি বারান্দা দাঁড়িয়ে হতাশার দীর্ঘ নিঃশ্বাস ফেলি, থামের আড়ালে তুমি কার জন্য অপেক্ষা করো আলপনা? আমি জানি না, আমি কিছু জানি না। আজও তুমি আমায় ভালোবাসো আলপনা? না, আলপনা, হাতটা ছেড়ে দিন বলছি। যদি না ছাড়ি? জোর করে ধরে রাখার ক্ষমতা যার নেই, জোর করে হাতটা কেড়ে নেওয়ার ক্ষমতা আমার নেই। কি আমার পরিচয় জানি না ঠিকানা, নই আমি ভগবান, অমানুষ আমি না। কি আমার পরিচয় জানি না ঠিকানা, নই আমি ভগবান। যে মুখে তুমি নোংরা কথা উচ্চারণ করেছিলে সেই মুখটা আমি সর্বনাশ। এ তুমি কি বলছো পিরলি? কাঁদিস মেরে বোন, আমি থাকতে তোর কোনো সর্বনাশ হতে পারে না। কি হয়েছে তুই আমায় বল। বলো মেরে বৌদি, এই আলপনা তোমার কি ক্ষতি করছে? তোমার নেতার সঙ্গে আমার সম্পর্কে লিপ্ত হয়েছে। তুমি যে আমার ইচ্ছে এগুলো ভাবতে আমার কেমন হচ্ছে? আর আমারও ভাবতে লজ্জা হচ্ছে যে তুই আমার দাদা। হ্যাঁ, আমি তো দাদা। তুমি মিথ্যাবাদী পত্রের কথা বিশ্বাস করার আগে এই দাদার কথাই শোনা তো উচিত। ওদের এই দুজনের অবৈধ প্রেমের ঘটনা আমারও অজানা নয়, তাই মেজ বৌদির মতো আমি স্বীকার করছি তোর ওই বিকৃত ভালোবাসার টানে এই চরিত্রহীন আলপনার সঙ্গে আমাকে সুস্থভাবে বাঁচতে দেবে না বৌদি। আমার মধ্যে আমাকে বিষ খেয়ে প্রলাপ বকছে বৌদি, আর সেই প্রলাপকে সমর্থন করছে এই শেখর আর ওই কৈলাস বাবু। আসল ঘটনাটা আপনাকে জিজ্ঞাসা করে ভাবি, তাহলে প্রমাণ হয়ে যাবে গোলাপটা বলছি কে। কি হয়েছে রে আলপনা? তোদের দুজনের মধ্যে কি এমন ঘটেছে? আমার খুলে বল, বল না। আমি জানি না, আমি কিছু জানি না বলছি। সবাই তোকে তুমি জেনে রাখো, তোমাদের হতভাগীদের আলপনার কোনো অপরাধ করেনি। আলপনা মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়ে হয়ে এই ঘটনা যখন আপনি এখনো বুঝতে পারলেন না, তখন আপনাকে আমি বুঝিয়ে বলছি। শোনো,
প্লিজ প্লিজ কৈলাস বাবু দয়া করে আপনি এখান থেকে চলে যাও। না না যাবে না বলে দাদা ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বল মানে ভাস্কর বাবু ওই আলপনা প্রেমের সঙ্গে গোপনে বেবিচারি লিখতে হয়েছিল। সব মিথ্যে কথা। আমার দিদি কখনো কোনো অন্যায় করতে পারেনি। দিদির নামে মিথ্যে অপবাদ দিয়ে তোমরা এবার দিদিকে তাড়িয়ে দিতে চাও। হ্যাঁ হ্যাঁ তারা বলতো ওই বলে ওই নষ্ট হয়ে যাবে চলে যাবে না বলে আমরা এই সংসারকে আলাদা হয়ে যাবে নম্বর গোটা দেখে মনের মর্যাদা দিয়ে বাড়িতে স্থান দিয়েছে, তাকে কোনো অবস্থাতেই কোনো রকমের বাড়ির বাইরে যেতে দেবে না। আরে তা দেবেন কেন দিদির আলোয় আপনাদের ভাই বোন সর্বপরি জয় হোক না কেন রাতের অন্ধকারে আপনাদের গোপন মতকে সাপটাকে ভোলা যায় আমার উচ্চ শিক্ষিতা বৌমা